গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি পাপিয়া চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আমার এই নতুন ভিডিওতে তোমাদের সকল বন্ধুদেরকে ওয়েলকাম। তো চলো, আজকে আমি যাচ্ছি বাবা বড় কাছারির কাছে পুজো দিতে। তো চলো, আমি আজকে সারাদিন কতটা মজা করি সবটা তোমাদের সাথে শেয়ার করছি। চলে এসেছি স্টেশনে দেখো কত সুন্দর ফুলের বুকিগুলো দেখতে লাগছে। আমার তো বেশ হেভি দেখতে লাগছে, বেশ গোলাপের বুকিটা তো বেশ দারুণ দেখতে লাগছিলো। তো সকাল সকাল এত সুন্দর ফুল দেখে মনটা পুরো ঝুরঝুরে হয়ে গেল। চলে এসেছি মামা শ্বশুর বাড়িতে। এখান থেকে আমরা চলে যাব বড় কাছারিতে। তো দেখো, আমি ঠাকুরটাকে নামালাম, নামিয়ে আমি বরণ করতে শুরু করে দেওয়া হয়েছে। তো এখানটা আমাকে বললো বরণটা সেরে নিতে, বরণ করে তারপরে একে গাড়িতে তোলা হবে। তো দেখো, এখানটায় আমরা কিন্তু গোপু সোনাকে বেশ ভালোইভাবে আমরা নিজের মতো করে বরণ করে নিচ্ছি। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলের কাছে অনুরোধ রইল। তো তোমাদের সাপোর্ট ভালোবাসা যেন সব কটা ভিডিওতেই আমি পাচ্ছি, না সব কটা ভিডিওতেই পাই, এটাই তোমাদের কাছে চাওয়া। তো চলো, আজকে আমি সত্যি খুবই আনন্দ করেছি, সবটা তোমার সাথে শেয়ার করছি। তো আমি এসেছি এখানটায় একটা বাচ্চার বড় কাছে। আমাদের এখানটায় 6 মাস হয়ে গেলে অন্নপ্রাশনের আগে বাবার কাছে, মানে বাবা বড় কাছের কাছে পুজো দিয়ে এসে ওনার প্রসাদ খাইয়ে দিয়ে তারপরে কিন্তু আমাদের অন্নপ্রাশন করানোর নিয়ম। তো যেই বাচ্চাটার বড় কাছেরই হচ্ছে, সে আমার কে হয় শুনবে, সে সম্পর্কে আমার নাতি হয়, মানে আমি ঠাকুমা হয়। তো যাই হোক, তো চলো আমি বরণটা সেরে নিই। আর গোপু সোনার মুখটা না জাস্ট মানে মানে দেখলে নয়ন ভরে যাবে। দেখো মুখটা তোমরা একটু দর্শন করে নাও না, গোপু বাবুকে কত সুন্দর দেখতে লাগে, কি সুন্দর বড় মতো ঠাকুরটা। তো খুবই ভালো লাগছে ঠাকুরটা দেখতে। আর দেখো, এই হচ্ছে বাচ্চার বাবাটা, মানে যার বড় কাছে হচ্ছে তার বাবা। এই দেখো, আমাদের এখানে কিন্তু গাড়ি ছেড়ে দিয়েছে আর কতটা সবাই মিলে আনন্দ করছে একবার দেখো বন্ধুরা। এখানটায় 4টে গাড়ি যাচ্ছে, 4খানা গাড়ি, মানে বুঝতেই পারছো কত লোকজন যাচ্ছে বাবা বড় কাছের কাছে। তো আমরা ব্যঞ্জনের গাড়িতে আমাদের তুলেছে, মানে সবাই নাচবে আনন্দ করবে বলে আর কি। তো এখানটায় সব দিদিভাইরা নাচছে, যে আমি তো দেখি আমি হয়ে যাচ্ছি এদের নাচ দেখে। খুবই আনন্দ করেছে এরা, খুব দেখো তোমরাই দেখো কতটা নাচছে ওরা, মানে ব্যঞ্জন বাজছে, এই যে মাইক লাগানো আছে, সবাই নাচছে। আর সামনে 2টো গাড়ি এগিয়ে গেছে, আমাদের গাড়িটা 3 নম্বর যাচ্ছে, আমাদের পেছনে একটা গাড়ি আছে। তো আমাদের এখানটা খুবই মজা হচ্ছে। তোমাদের কাদের যখন বাচ্চা হলে 6 মাস পরে বড় কাছারি থেকে পুজো দিয়ে আসতে হয়, অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। কারা কারা বড় কাছারি গেছো সেটাও কিন্তু আমাকে জানাবে। তো চলো, আমি বড় কাছারি যাবো, বড় কাছারির ঘাট, মন্দির সবটাই তোমার সাথে শেয়ার করবো। যতটা পেরেছি ভিডিও করেছি, আশা করি তোমাদের ভিডিওটা কিন্তু ভালো লাগবে। যত্ন সহকারে ভিডিওটা সবাই মন দিয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি কথার মাধ্যমে কিছু ভুল করে থাকি, প্লিজ বন্ধু হিসাবে একটু ক্ষমা করে দিও। সবাই কতটা আনন্দ করছে দেখো বন্ধুরা, একবার সবাই তো নাচতে ব্যস্ত হয়ে গেছে। আমার তো খুব আনন্দ লাগছিলো, বেশ দারুণ লাগছিলো। শীতকালে তো রোদ গায়ে লাগছে, বেশ ভালোই লাগছে। সবাই দেখো, এটা সব কি বলা হচ্ছে বলতে পারবে? ভোলে বাবা পার করে গা বোম বোম তারক বোম, মানে যত ইচ্ছা, মানে শিব ঠাকুর যেগুলো সব বলা হয় তারপর যাওয়ার সময় সব, মানে কি বলে, রাস্তায় বাম্পার বাবার কত টেম্পার, মানে কত কি বলছে এখানটায় নানা রকমের কথা বলছে। মানে ভোলে বাবার নামে যা বলা আছে সেইগুলো সবাই বলছে, অনেক কিছু বাজে এখান থেকে কথা ছিল, সেগুলো আমার শুনে তো আমি হাঁ হয়ে গেছি যে এইসব বাবার নামে। তো যাই হোক, চলো আমরা বড় কাছে বেশি, মানে যে দোকানে উঠেছি সেখানটা জামা কাপড় টাপড় ব্যাগ ট্যাগ সব রেখে জুতো খুলে এখন আমরা চলে যাচ্ছি বড় বাবার কাছে, মানে বাবার বড় কাছের যে মন্দিরে ঢুকবো। তো তার আগে তো পুকুরে একটু জল ছড়া গায়ে দিতে হবে, কেউ স্নানও করছে, স্নান এখানে করাই যায়, আমি তো করি কিন্তু এখানটা আজকে করলাম না। যাই হোক, তো আমার ছেলেকে চান করাতে যাচ্ছি। চলো, এই হচ্ছে বাবার ঘাট। তো বাবার ঘাটে আজকে খুবই ভিড় কম আজকে এসেছি। সত্যি কথা যে এইভাবে ফোন নিয়ে ভিডিও করতে পারছি, এটা মনে হয় আমার ভাগ্য ভালো। সত্যি কথা, প্রচণ্ড ভিড় হয় এখানে, ঘাটে নামা যায় না, এত মানে ঠেলে করে আমাদের ঘাটে স্নান করতে নামতে। আজকে তো খুবই ফাঁকা, কারণ সোমবার দিন গেছি তো আমরা, সেই কারণে হয়তো ঘাটটা ফাঁকা। শনি মঙ্গলবার দিন এখানটা একদম পা রাখা যায় না, এত পরিমাণে ভিড় হয়। তো দেখো, এখানটায় দেখো একটা কাকু পয়সা তুলছে, মানে সবাই তো স্নান করে পয়সা ফেলে পুকুরেতে, তো সেই পয়সাটা উনি তুলছে। এটা হচ্ছে বাবার ঘাট। তো চলো, আমাদের ঘাট থেকে উঠে এখন বাবার জন্য প্রসাদ কিনবো। আর ঘট মালা নিলাম, তারপর এখানটায় যাদের মনস্কামনা থাকে কাগজ লিখে বাবার এখানটায় বেঁধে দেয়। তো আমি তো এসেছি, এখানটায় আমি 2টো কাগজ বেঁধেছি আজকেরে। তো কাগজ বাঁধা আমার হয়ে গেলে, এই দেখো একটা বাচ্চা, দেখো এখানটায় সব বাচ্চাদের পুজো দেওয়া হয়। আর এইখানটায় এই দেখো, এখানে সবার মনস্কামনা
জন্য সবাই ধূপ মোমবাতি জ্বালানো হচ্ছে। দেখো আমার 3 পাক কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু 3 পাক বাবার মন্দিরে ঘোরা হয়ে গেছে। এখানটা কিন্তু আমার কাগজটা বাঁধাও হয়ে গেছে, মনস্কামনা লেখা ছিল 2টো কাগজে, আমি কিন্তু বেঁধে দিয়েছি বাবার নামে, যেন বাবা আমাদের মনস্কামনা তুমি পূর্ণ করো। তো চলো জয় জয় বাবা বড় কাছারির কাছে আমি এসে গেছি। তো চলো এবার মন্দিরেতেও পুজো দেওয়া আমার হয়ে যাবে। চলো এবার মন্দিরে আমি যাই। মন্দিরে ক্যামেরা নিয়ে যাওয়া বন্ধ, মানে ফোন নিয়ে যাওয়া অফ, তো ওই জন্য বন্ধ করে দিচ্ছে। এই দেখো এইটা হচ্ছে সবচাইতে বড় পাওনা, কি বলো তো, এই যে আমি মালাটা নিয়ে না, মালাটা কিন্তু নিয়ে আসাটা সবচাইতে বড় অনেকটা মানে পুণ্যির কাছে যেটা বলে, সবাই কিন্তু মন্দিরেতে গিয়ে অত ভিড়েতে গিয়ে কিন্তু মালাটা পায় না। তো দেখো মালাটা আনতে গিয়ে কিন্তু আমার কানের ভেঙে গিয়ে অবস্থা খারাপ, মানে ওখানটা অনেক কষ্ট করে মালাটাই পেয়েছি। মানে কান দেখো, কানের কিন্তু পুরো ফাঁকা হয়ে গেছে। তো যাই হোক গে, চলো আমাদের যাওয়ার পথে মানে স্নান করে পুজো দেওয়া যাওয়ার পথে দেখো কত সুন্দর সুন্দর ভোলে বাবার দেখলাম, কত সুন্দর সুন্দর ঠাকুর বিক্রি হচ্ছে। এখানে সব কিছুই পাওয়া যায়, এখানে প্রচণ্ড বড় কাছারিতে প্রচণ্ড বড় একটা মেলা বসে। দেখো কত দোকানে কত কি পাওয়া যায়, মানে এখানে নানা রকমের জিনিসপত্র পাওয়া যায়, যা চাইবে, মানে খেলনা থেকে ঠাকুর থেকে পিতল কাঁসা থেকে মানে পিতলের গোপাল সব কিছু নানা রকমের জিনিসপত্র এখানে পাওয়া যায়। মানে সে পকেটটা ভরে রেখে যেতে পারলে হয়, ব্যাস পুরো ফাঁকা হয়ে তুমি ঘরে আসবে, এটা নেই খারাপ, এটা 100% শিওর যে পকেট ফাঁকা করে তুমি ঘরে আসবে। তো যাই হোক দেখো এখানে কত কি বিক্রি হচ্ছে, জিলিপি গজা মালপোয়া অনেক রকমের এখানে খাবার দাবার বিক্রি হচ্ছে। তো আমরা এখন কিন্তু যাচ্ছি যেখানটায় দোকানে বসা হয়েছে আর কি, সেখানটা আমরা যাচ্ছি স্নান পুজো দেওয়ার পরে। এই দেখো গোপুর কত ড্রেস বিক্রি হচ্ছে এখানটায়। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা, এতভাবে এইভাবে আমাকে ভালোবাসার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। মেন তোমাদের সাপোর্ট ভালোবাসা না পেলে আমি কোনোদিন এগোতে পারবো না বন্ধুদের, সবাইকে বলছি এইভাবে সর্বদা আমার পাশে থেকো। তো দেখো কত সুন্দর সুন্দর পুতুল বিক্রি হচ্ছে, গণেশ ঠাকুর, তারপর এখানে কত রকমের পুতুল বিক্রি হচ্ছে, আর ব্যাগের মানে ব্যাগ আর পুতুল এই দুটো দোকানটাই বেশি আমি দেখতে পাচ্ছি। এখানেও দেখো কত খেলা দোকান বসেছে, পুতুল ডুগডুগি কত রকমের নানা রকমের। আরও একটা ব্যাগ, মানে এখানটায় বেশিরভাগ দোকানটাই হচ্ছে ব্যাগ দোকান আর পুতুলের দোকানটাই বেশি এখানটায়। তো আমার বাবু তো দেখতে যাচ্ছে, শুধু বলছি মা ওটা নেবো তো আসার সময়, মা ওটা কিনে দেবো তো খেয়ে আসার পরে। আমি শুধু হ্যাঁ তুই খেয়ে আসিস তারপরে সব কিনে দেবো। এই লাল পুতুলটা দেখো আমার তো এটা মানে কী বলবো, আমি তো দেখে এত ভালো লাগছে, লাল কালারটা বেশি দারুণ লাগছে দেখতে। চলো সবাইকে অনেক ভালোবাসা এই ভিডিওটা দেখার জন্য। এই দেখো বাবুকে নিয়ে যাচ্ছি, ফুলের মালাটা আমি নিয়ে যাচ্ছি, মালাটা সত্যি অনেক খুব ভালো লেগেছে মালাটা। মানে আমাদের গাড়ির মধ্যে আমি একমাত্র মালাটা পেয়েছি, আর কেউ নিতে পারিনি। এই দেখো এখানে কাকু একটা ভুট্টা কাকু নিয়ে বসে আছে, আমি কিন্তু যার সময় ভুট্টা খেতে গিয়েছিলাম, ভুট্টা গাড়িতে ওঠার সময় খেতে গিয়ে একটা পুতুল দোকান, এখান থেকে আমি 3খানা পুতুল নিয়েছি, ছোটো 3টে পুতুল কিনেছিলাম। কত রকম খরগোশ, কুকুর বাচ্চা, কত রকম। এই দেখো এটা কি বলে তো, দারুণ দেখতে লাগছে, দেখো টুই করে ঝুলছে, টিং টাং। দেখো কত সুন্দর লাভ বিক্রি হচ্ছে, বালিশ কত সুন্দর না বেবিগুলো, কুকুর বাচ্চা। এই দেখো এই হচ্ছে একটা পালকি, মানে একটা বাচ্চার আজকে এখানে মানে কাঁধে করে নিয়ে এসেছে পালকি করে, কিন্তু মানে পুরো রাস্তাটা কাঁধে করে নিয়ে আসেনি, ঘোড়ার গাড়ি করে নিয়ে এসেছে। ঘোড়ার গাড়িটা তোমাদের দেখাচ্ছে, দেখো ঘোড়ার গাড়ির ওপরে এটা নিয়ে এসেছে, বড় কাছারির মোড় থেকে ঘোড়ার গাড়ির থেকে নামিয়ে ওটাকে কাঁধে করে সবাই নিয়ে এসেছে। মানে অনেক দিনের মানসিক ছিল বাচ্চাটা হয়েছে, সেই কারণে দেখো ঘোড়া দুটো দাঁড়িয়ে আছে এখানটায়। তো আমার বাবু তো শুধু ঘোড়ার পেছনে, ওই দেখো বাবু দেখো সেই দৌড়াচ্ছে, ও সারাক্ষণ শুধু ঘোড়ার পেছনে দৌড়াচ্ছে। কতগুলো গাড়ি আছে দেখো সেখানটায়, মানে প্রত্যেকটা দোকানে কিন্তু এত করে গাড়ি আছে। তো আজকে সোমবার বলে গাড়ি কম দেখছো। এইখানটায় যেখানটা আমরা দোকানে ছিলাম সেখানটায় এই মায়ের মূর্তিটা ছিল, কি সুন্দর লাগছে দেখো। জয় মা কালী মা, সবাইকে রক্ষা করো মা। দেখো মায়ের মুখটা কত সুন্দর লাগছে। তো এখানটা আমরা একটু প্রণাম করতে এসেছিলাম, তোমাদেরকেও দেখালাম, মায়ের মুখটা দর্শন করো, আশা করি তোমাদের ভালো হবে। আমার তো খুবই ভালো লাগছিল মায়ের দর্শন পেয়ে। আর তারপরেই সবাইকে খেতে ডাকা হচ্ছে, যে অনেক বেলা হয়ে যাচ্ছে, তখন মনে হয় 3টে বাজে আমরা খেতে বসেছি। তো 3টে বাজে পুজো টুজো সবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া করে কিছু কেনাকাটি করতে যাব। তো সেই জন্য সবাই মিলে খাওয়া দাওয়া করছি, মা এখানে দেওয়া ঘুগনি দিচ্ছে। তো বড় কাছে আসে মনে হচ্ছে ঘুগনি মুড়ি জিলিপি মিষ্টি এইসব খাবার দাবার। তো কত লোক আমাদের গাড়িতে লোকগুলো দেখো, সবাই মিলে এখানে বসে খাওয়া হচ্ছে।
আর আমাদের এই একটা জামাইবাবু কিন্তু শুধু বলেই যাচ্ছে আমাকে ভিডিওতে নাও, আমাকে ভিডিও হাই হাই হ্যালো হ্যালো করেই যাচ্ছে। দেখুন ওই সারাক্ষণ উনি শুধু বলছে আমাকে একটু ভিডিওতে নাও পাপি, আমাকে একটু ভিডিওতে নাও। জিলিপি খাচ্ছে, আমি ভুলে গিয়েছিলাম, বলছে আমি জিলিপি খাচ্ছি, একটু সবাইকে দেখাবো, মানে এমনই করছিল আর কি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর একটু কেনাকাটি করতে চলে গিয়েছি। তো কেনাকাটি মানে তো ফার্স্ট হচ্ছে জুয়েলারি দোকানে কেনা, মানে হার কানের এসব না কিনলে তো মানে মনই ভরবে না। তো চলো, অনেক অনেক সুন্দর 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 জিনিসপত্র বিক্রি হচ্ছিলো। গলার হারগুলো দারুণ দারুণ দেখতে লাগছিলো। এখন জুয়েলারিগুলো এমন যে গোল্ডেন জুয়েলারি, মানে সোনার মতো পুরো এমন এমন ডিজাইনগুলো দেখতে, সোনার হার কোনটা নকল হার কোনটা খুব বোঝাই যাবে না। এই দেখো কত সুন্দর কিউট কিউট গপু সোনা, দেখো আমার গপু সোনা। এটা এই ভিডিওটা আমাদের বৃন্দা দেখলে তো বৃন্দা খুবই খুশি হবে। বৃন্দা তোমাকে অনেক অনেক ভালোবাসে, তুমি তো গপু সোনার আর এক মানা। তো এই গপু সোনাদের দেখলে আমাদের বৃন্দা আনন্দে তো নাচানাচি করবে যে পাপি তুমি কী ভিডিও করেছো, কত সুন্দর সুন্দর কিউট কিউট গপু সোনা, আই লাভ ইউ গপু সোনা, এরকম ধরে একটা কমেন্ট করবে, এটা আমি জানি। তো দেখো এখানে কত পিতলের জিনিসপত্র এখানটা আছে। আমার বাবুকে না খেলা কিনতে এসেছি, ও খেলা কিনে নিয়েছে, এখান থেকে একটা গাড়ি নিয়েছে। আর তারপরে আবার একটা কানের কিনতে এই দোকানে এসেছি। খুব সুন্দর সুন্দর কানেরগুলো ছোটো ছোটো মতো কানেরগুলো ঝুলছিল, তো একটা কানের কিনতে এসেছি। আর লাল কালার যে মঙ্গলসূত্রগুলো ঝুলছে ওখান থেকে সাদা কালার মঙ্গলসূত্রটা আমি নিয়েছি। আর এই হারগুলো কত সুন্দর লাগছে দেখো, জাস্ট মানে বললাম না সোনার জিনিস কি আর ইমিটেশন জিনিসকে আপনার দেখলে বুঝতেই পারবে না। যদি একই সাথে দুরকম জুয়েলারি রাখা হয় যে কোনটা আসল মানে কোনটা নকলকে ধরতে এত সুন্দর সুন্দর। আর এই দেখো পুতুলগুলো আমি নিচ্ছি, কি সুন্দর সুন্দর পুতুলগুলো দেখতে লাগছে দেখো, খুব সুন্দর সুন্দর খুব সুন্দর সুন্দর পুতুল। ওখানটা মানে সব রকম জিনিসটাকে দারুণ দারুণ পাওয়া যায়। তো মোটামুটি আমাদের কেনাকাটি হয়ে গেছে, কিন্তু আরও একটা জিনিস মেন জিনিস হচ্ছে বাকি আছে, সেটা হচ্ছে আমার ভিডিওর গুরুত্বপূর্ণ জিনিস, সেটা কিন্তু প্রচণ্ড আনন্দের। তো বড় কাজের দেশে ওই জিনিসটা যদি না করি তাহলে তো মনটা মিলবেই না, সেটা তোমাকে শেয়ার করছি। চলো, তো আমাদের মোটামুটি এখানে কেনাকাটি কিন্তু হয়ে গেছে। এই পুতুলটা দেখো, আমি তো পুতুল খুবই ভালোবাসি, তোমরা সবাই আশা করি কম বেশি জানো যে আমি পুতুল কতটা ভালোবাসি। যেখানেই যাই পুতুল আমার কিনতেই হবে। পুতুল আমি সত্যি ছোট থেকেই আমার জ্ঞান যেই থেকে হয়েছে ছোটোবেলা, সেই থেকে এখনও পর্যন্ত যেখানেই জানি না কেন আমি পুতুল কিনবই। পুতুলটা আমার খুবই ভালোবাসি পুতুল। তো এই দেখো মেন কাজে আমরা বেরিয়ে গেছি, দেখতে পাচ্ছ বুঝতে পারছো আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি চুরি করতে। কী চুরি করতে বলো তো? গোপাল চুরি করতে যাচ্ছি। বড় কাছারি দেশে গোপাল সখী না চুরি করলে মনটা ভালোই লাগে। পেছনে বৌদি ভাইটা দেখেছো? তো বৌদি ভাইয়ের জন্য আমি গোপালটা অনেক কষ্টে চুরি করে বার করেছি। আর আমার জন্য সখী নিয়েছি, দুটো সখী নিয়েছি। তো অনেক মানে কী বলবো, লুকিয়ে চুরিয়ে। আর পেছনে দাদাটা দেখলে, দাদা ভাইটা আমাদের হেল্প করেছে অনেক। তো সখীটাকে নিয়ে দাদা ভাইটার কোলে আমি দিয়ে দিয়েছি আগে, আর তারপরে গোপালটাকে বার করেছি। এই দেখো দাদা ভাইটার কোলে আছে, এটা আমি বাড়িতে নিয়েছি, যে সখীটা আমি নিয়ে এসেছি। আর গোপালটা দিদিভাইকে দিয়ে দিচ্ছি। আমাদের গোপাল চুরি করা কমপ্লিট, অনেক কষ্টে গোপালটা করতে আমি চুরি করেছি। তো যাই হোক, এটা কিন্তু মানে কেউ খারাপ ভেবো না, চুরি বলছি আর কি। এটা ঠাকুরঘরতে ওখান থেকে বার করে নিয়ে আসলে এটা কিন্তু খারাপ না, এটা বড় কাছ থেকে এটা করাটা ভালো। যাই হোক, এই দেখো পুতুলগুলো আমি কিনেছি। কুকুর বাচ্চা একটা আছে, একটা পুতুল আছে, আর একটা কী বলে এটাকে ডলফিন না কি কালো মতো, যাই হোক গে, হয়তো ভুলই বললাম, কি জানি না। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা। এই দেখো আমি মা সখীকে নিয়ে চলে এসেছি আমাদের গৃহেতে মা লক্ষ্মীর স্বাগতম। সবাইকে অনেক অনেক মানে ভালো লাগলো এতক্ষণ ভিডিও দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ। এবং তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। প্লিজ লাইক কমেন্ট করতে কেউ ভুলবে না। যদি কেউ নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পাশে থাকো। ভিডিওটা শেষ করলাম, সবাই সুস্থ থাকো, সবাই ভালো থাকো, টাটা।